আমাদের গণ অধিকার পরিষদের একাংশের কিছু সহযোদ্ধা, পরবর্তীতে আরও কিছু নতুন সহযোদ্ধা সবাই মিলে আমরা এই নতুন দলটা প্রতিষ্ঠা করেছি। দেশ নিয়ে অনেক সময় চক্রান্তের কথা বলেন, কি ধরনের চক্রান্তের আভাস পাচ্ছেন বা জানেন? দেশ যারা চালাবে তাদের হাত থেকে বাই চান্সে কিছু লোকের হাতে ক্ষমতা চলে গেছে। এটা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে হয়তোবা প্রয়োজন ছিল, কিন্তু এটা দীর্ঘ সময় প্রয়োজন নাই। এটাই আর কি, এটাই চক্রান্ত। এটা অনেকটা সময় প্রয়োজন নাই। হয়তোবা ডক্টর ইউনূস স্যারকে অনেকে ভরসা করছে, আস্থা করছে, তার এখানে আস্থার সুযোগ আছে, কিন্তু সবার ক্ষেত্রে এই আস্থা প্রযোজ্য না। সবাইকে আমরা বিশ্বাস করি না, সবাই আমাদের সুরে কথা বলে না, দেশের মানুষের সুরে কথা বলে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজনীতিবিদদের সাথে একটা বোঝাপড়ার অনেক ঘাটতি রয়েছে। এই বোঝাপড়ার ঘাটতি দেশের ক্ষতি করছে, এটা দূর করে দেশ চালাতে হবে। অনেক সময় তো আপনি লাইভে এসে বা আপনার ভিডিও কন্টেন্টগুলোতে দেখি যে অনেক সমালোচনা করেন। যাদেরকে নিয়ে সমালোচনা করেন, আসলে এরা দেশের জন্য কতটা ভাবে বলে আপনি মনে করেন? দেশের জন্য ভাবে না বলেই তো আমাদের কথা বলতে হয়। দেশের জন্য ভাবলে তো কথা বলতে হতো না। যাদের সমালোচনা করি তাদেরকে নিয়ে আমি সহ আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আঘাত করলে আমরা তো আওয়াজ করবই, খুবই স্বাভাবিক বিষয়। মানুষ স্বপ্ন দেখেছিল লোভহীন একটা ব্যবস্থাপনা হবে, দুর্নীতিহীন ব্যবস্থাপনা হবে, কিন্তু নতুন ঠিকাদাররা সেই লোভ এবং দুর্নীতিকে কন্ট্রোল করতে পারেন নাই, নিজেরা দুর্নীতিতে ডুবে গেছেন। তো এখানে আমাদের আশার ব্যত্যয় ঘটেছে। অনেকেই বলছে যে কিংস পার্টি হচ্ছে এনসিপি, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। একা তো সুবিধা পাচ্ছেই, বাকি যে দুজন আছে ওই দুজনও পদত্যাগ করে রাজনৈতিকভাবে, তাদের যা কিছু সব কিছুই রাজনৈতিক। ক্ষমতার ভিতরে থেকে তাদের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করা, তারা এটা করছে। আমরা চাই বা না চাই তারা এটা করবে, খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এটা অনুচিত, এভাবে হওয়া উচিত না, এভাবে হওয়া উচিত না। তারপরেও আমরা বা সবাই সমর্থন করতো যদি তারা দুর্বৃত্তায়নে মানে না জড়িয়ে পড়তো। তারা এটা করছে খুব ভালোভাবে, লোভের ফাঁদে পড়েছে, তারা লোভ ফাঁদ পড়েছে, তারপরে আরও অনেকগুলো বামদের ফাঁদে পড়েছে, ইসলাম বিদ্বেষীদের ফাঁদে পড়েছে। এই সব কিছু মিলিয়ে এটা খুব বাজে। তাদেরকে ফেসবুকে প্রচুর কমেন্ট শুনতে হচ্ছে, সমকামী সমকামী সমকামী, এগুলো শুনতে হচ্ছে। তো মানুষ তো এগুলো পছন্দ করে না। আচ্ছা তারেক ভাই, আরেকটি বিষয় যেটা আমরা দেখছি যে যাদের পরের বেলা ভাত খাবার টাকা পকেটে থাকতো না, তারা শত শত গাড়ি নিয়ে শোডাউন দিয়ে, গাড়ি বহর নিয়ে তারা যাচ্ছে, যে এই বিভিন্ন জায়গায় শোডাউন দিচ্ছে। এই বিষয়টাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? এইটাই তাদের অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ফাঁস হয়ে গেছে। তাদের দলের লোকেরাও এটা বলছে। ওইখানে ভালো মানুষ নাই, এটা একদম ঠিক না। ওখানে অনেক ভালো মানুষ আছে, আমাদের ভাইরাই গেছে। কিন্তু যারা ছাত্রলীগ থেকে আসছে, আওয়ামী লীগ থেকে আসছে, তারা তাদের পুরনো চেহারা এখানে প্রয়োগ করছে। আগের মতো তারা খারাপ হয়ে গেছে, নিয়োগ বাণিজ্যে জড়ায় পড়ছে, এরকম অনেক ঘটনা ঘটছে। ওখানের ভিতরে ভালো মানুষগুলো কোণ ঠাসা হয়ে আছে, এবং ওটা ভালো মানুষদের জন্য উর্বর জায়গা না। শেষে দেশ জাতির উদ্দেশ্যে কি বলবেন? দেশ জাতির উদ্দেশ্যে 1971 সালে যে যুদ্ধের মাধ্যমে আমরা দেশটা পেয়েছি, 24-এর গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না। এমনটা না যে 24-এর যোদ্ধারা 71-এর যোদ্ধার কাছ থেকে দেশ ছিনিয়ে এনেছে। সুতরাং 71-এর জায়গায় সম্মান করতে হবে। ওইটা নিয়ে যারা বিতর্ক করবে তারা দেশদ্রোহী, তারা দেশের পক্ষে না। 71 প্রয়োজন ছিল, এটা যারা বলবে প্রয়োজন ছিল না, এটা যারা বলবে তারাও দেশের পক্ষে না। 24-এ 71-এর হাত থেকে দেশ ছিনিয়ে নেওয়া হয়নি, 24-এ 71-এর হাতকে সুসংহত করা হয়েছে। সত্যিকারের দেশপ্রেমিকদের হাতে দেশ চলে এসেছে, মালিকানা চলে এসেছে, সেটা আবার হাতছাড়া হয়ে যাচ্ছে। আমাদের লড়াই আসলে শেষ হয়নি, আমরা সব সময় নির্ঘুম থাকতে হয়। এটা মনে হয় অনেক দিন থাকতে হবে, আরও সামনে অনেক লড়াই করতে হবে।